মামা দেখি তো এই যে মাসুমের ভিডিও করছে হ্যাঁ বাড়ি একটা বরুণদা আছে মানে কালকে নিয়ে একটা দাদা হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ। আর আজকে হচ্ছে অনেক দিনের পর ব্লগ শুরু করেছি, মানে প্রায় সেই মঙ্গলবার দিনকে লাস্ট ব্লগ করেছি, তারপর আর করিনি। মানে মঙ্গলবার না, সরি বুধবার দিনকে করেছিলাম, তারপর আর করিনি। কারণ সেদিন দিকে যে শরীর খারাপ হয়েছিল, জ্বরটা, তারপর অত্যাধিক বাড়াবাড়ি হয়েছে। তো যাই হোক, এখন অনেকটা ঠিক আছে, এখনও হালকা গলাটা অল্প ধরে রয়েছে। এই কদিন যা ধরেছিল, মানে কাস্টমার আমার কথা শুনতে পেত না, মানে একটা সময় তো আমাকে আঙুল দেখে ইশারায় বলতে হতো। তো যাই হোক, সবসময় তো মা দোকানে থাকতো না, কোনো কালো হয়তো ঘরে গেল, তো যাই হোক খুব অসুবিধা হতো ওই টাইমটা। তো যাই হোক, এখন আগের থেকে গলা অনেকটাই ঠিক আছে, বিশেষ করে আমার গলাটা, কারণ গলার সাউন্ড না বেরোলে মানে দোকানদারি করতে খুব অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, আজ এই ব্লগটা হচ্ছে এখান থেকে শুরু করছি। আজ বেলা অনেকটাই হয়েছে, আর আজকে হচ্ছে ঠাকুর মা আর বাবা দিয়েছে, আমি দিইনি, কারণ বললো যে ওরা ঠাকুর দেবে তো দিই। বর্ষাকালে এই একটাই অসুবিধা, জামা কাপড় মেলা, পুরো ঘরে ভর্তি জামা কাপড় মেলা, এমনকি এই খাটের গায়ে পর্যন্ত মিলে রেখেছি কালকে রাতের বেলা। তো এইগুলো এখন কোথায় মিলবো জানি তো না, তবু অ্যাডজাস্ট করে সব জায়গায় মিলতে হবে। না পোশাক, পুজোর পোশাক। গুড মর্নিং। তো সন্দেশ মিষ্টি হবে না তো কি হবে? তো আমিও রেডি হয়েছি, কারণ হচ্ছে এটা একজনের বাড়ি একটা বরুণদা আছে, মানে কালকে নিয়ে একটা দাদা আছে, তো ওই দাদা বাড়ি হচ্ছে নেমন্তন্ন আমাদের, মানে সবাইকে করে গেছে। বাবা মাও যাবে, আমি প্রথমে ভাবিনি যে বিশেষ করে মা যাবে, তো মাও যাচ্ছে। তো মাকে বললাম, যে মা বললো চল, তাহলে বাবাও যাচ্ছে, আর আমরা মানে এদিকে হচ্ছে দুজনও যাচ্ছি। তো আজ ওই পূর্ণিমার জন্য হচ্ছে নারায়ণ পুজো দিয়েছে, তার জন্য হচ্ছে আমাদের নিমন্ত্রণ করেছে। ঘুম থেকে উঠেই মিষ্টি, তো লাগবে। ও আর যাবে না, তোরা যা, বাবা যাবে না। হ্যাঁ, ছাতা দুটো নিতে হবে না, একটাই ছাতা নাও। মিষ্টি নিয়ে নিলাম, মাকে ওখানে দাঁড় করিয়ে বরুণাদের বাড়িতে যাবো যার জন্য। কোথায় মা? ও বাবা, মা একদম আগে আগে এগিয়ে দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ দাঁড়িয়ে। কি এইটা? ও আগে, চলো চলো, এইটা দেখো। সেটাই তো, নিচে না উপরে। আসতো তো, ঠিক আছে, আমি আস্তে আস্তে উঠছি, তোরা যা। বেরিয়ে আছে, আর আসতে হবে না, আর আসতে হবে না। নাকি দিদার সাথে ঝগড়া করবি, দোকানে গেলে খালি বলি এ বাবা, তো এখন লজ্জা পাচ্ছে। এই যে প্রসাদ দিয়েছে, অর্ধেক মিষ্টি আমি তুলেও দিয়েছি। লজ্জা পাচ্ছে আজকে, করতে গিয়েও লজ্জা পাচ্ছে। মামা মামা দেখি তো এই যে মাসুমের ভিডিও করছে। হ্যাঁ ছিল না, জামাটা পরতে ভুলে গেছিল। না, কইতে লাগে না।
তো বরুণ দাদার বাড়ি থেকে চলে এসেছি। এখন হচ্ছে আমি একটা জিনিস করবো, কী করবো বলতে সেটা কেক করবো। তো আসার কথা হচ্ছে ভ্যানিলা এসেন্স নিয়ে এলাম, আর বাকি সব কিছুই আছে। এই ফয়েলটাও হচ্ছে ঘরে ছিল। তো আমি হচ্ছে কাজু আর কিশমিশ নিয়েছি, আর এখানে হচ্ছে খেজুর নিয়েছি। খেজুরটা ভালো না, পোকা খেজুর দিয়েছে, এটা আবার রিটার্ন নিয়ে যাব। তখন তো অত দেখিনি, আর এখন ঢালতে যাচ্ছি, মানে ঢেলেছি মাটিতে, দেখি পোকা। মানে কাটবো বলে ছুরিও নিয়েছিলাম। কাটবে জানি না, ছুরি নিয়ে এই খেজুরটা কাটার জন্য, এর গলা কাটার জন্য ছুরিটা দিচ্ছিলাম। তুমি যেটা পোকা, এটা দেওয়া যাবে না, এটা রিটার্ন দিয়ে দেবো যখন যাবো দোকানে। তো আমাদের পাশেই দোকান বলতে গেলে, বলেই দিতে পারতো জিনিসটা ভালো হবে না। শুধু এই মুহূর্তে ওই টুটি ফুটি যেগুলো থাকে, ওই যে কালারগুলো থাকে, যে কালারফুল যে টুটি ফুটিগুলো, ওইগুলো তো এখন এই সময় পাবো না। তো এখন হচ্ছে কিশমিশ কাজু দিয়ে এইভাবেই করছি, নর্মাল করছি। আপাতত মাইক্রো ওভেনটা আছে, ওটা ট্রাই করি। জানি তো না করছি, মানে ওটা কতটা কি দেবো, ডিগ্রি দেবো সেটাই জানি না। তো ভিডিও তো ডিলিট হয়ে গেছে, ফোন নিয়ে আবার ওটা নিয়ে ঘাঁটতে হবে, দেখে তবে ওটা টাইমটা সেট করতে হবে। সে তো নিচে আগে আসুক, ততক্ষণ আমি হচ্ছে এটা রেডি করে নিই। ওই একজনকে ভয় পায়, বাবা ভয় পায় মাকে। তো এখানে হচ্ছে ময়দা নিয়ে নিয়েছি, একটা ইনো নিয়েছি, কারণ বেকিং পাউডার বা বেকিং সোডা ফোডা কিছু নেই এই মুহূর্তে। এখন জাস্ট ট্রাই হচ্ছে, আর কিছু নেই। তো এটা রেডি হয়ে গেছে, এবার হচ্ছে এটাকে ঢেলে নেবো। এটাও রেডি করে নিয়েছি। আর এটা টাচ সিস্টেম আছে বলে অনেক সুবিধা, শুধু গরম করা যায়। ओके, अभी मैं कन्वेक्शन सिलेक्ट करता हूँ। कन्वेक्शन सिलेक्ट किया 180 এই হচ্ছে ভিডিও দেখে নিচ্ছি। मुझे কি করতে হবে? করেছ এইটাতে কি কনভেক্স, হ্যাঁ 180। 180 ডিগ্রি, আর টাইম সেট করো 10 মিনিট দাও, আর আরও 5 মিনিট দাও, 15 মিনিট দাও, তারপর হ্যাঁ আরও 2 মিনিট দাও। একটু আগে তো মাইক্রোওভেনটা 15 মিনিট করো, তারপরে আবার 2 মিনিট গরম তো করতে স্টার্ট করে দাও, গরম তো করতে হবে। ও, আরে আগে মাইক্রোওভেনের ভেতরটা গরম করতে হয় তো। স্টিকটা তো বার করা হয়নি। কোন স্টিক? সুইচটা অফ করে আবার ঢুকিয়ে দিলেই তো হয়। আরে ঝিকটা গরম হয়ে আছে। সেটাই তো, ঝিকটা গরম হয়ে আছে তো, ছ্যাঁকা তো খাই। কেকটা খালি 14 বার ধরে টাইম দিতে হচ্ছে, রেডি হয়নি কেকটা। আবার কি 5 মিনিট, আবার কি করছো? আবার দেওয়া হলো, কারণ রেডিই হয়নি। ওই যে আর কতক্ষণ দিতে হবে টাইম জানি তো না। একবার দিয়েছি ফয়েল উল্টে দিয়েছি, দেখি তলা দিয়ে কাঁচা। তো কেক রেডি, এবার মনে হচ্ছে ঠিকঠাক হয়েছে, দেখে তো লাগছে তাই। তো এবার কেটে দেখা যাক কেমন হয়েছে। তো এটা তো কেটেছি, তো কেক তো কেটেছি, এবার দেখতে হবে কিরকম হয়েছে। আমি আগে খেয়ে দেখি, তবে না মনে হচ্ছে আরেকটুকুনি হতো। মানে ফোন থেকে তো সব কিছু করেছি, মানে ওভেনের যে টাইমটা ওটাও ঠিকভাবে দিয়েছি, তো আশা করছি, কিন্তু না মনে হয় আরেকটু হতো। গরম,
আর একটু হতো, কাঁচা আছে। তো এই হচ্ছে কেকটা করেছি। কেকটা কাটতে গিয়ে কিন্তু ছুরিতে লেগে আছে এখন। মানে জানি না এটা কিশমিশের জন্য কি না, কিশমিশ অনেকটাই পড়েছে, কেন কিশমিশটা হচ্ছে একটু নরম হয়ে আছে, সেটা তো থাকবে, তবে না ভেতরটা একটু কাঁচা আছে, আর একটু হতো। সুতরাং পারলাম তো না ঠিকঠাক করতে, পরেরবারে নেক্সট টাইম ঠিকভাবে করবো। আর হচ্ছে কারোর যদি মাইক্রো ওভেনে কেক করার যদি অভিজ্ঞতা থাকে অনেকেরই আছে, আমি তো পারি না, সিরিয়াসলি বলছি। যদি মানে কত ডিগ্রি বা কতক্ষণ টাইম কিভাবে দিতে হয় আমাকে, তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। না জানলে যা হয়, সত্যি যেটা পারিনি আজকে, এটা পুরোটাই বলতে গেলে আমার জিনিসটা নষ্ট হলো মনে হচ্ছে। বাবা তো ছবেই না, মা খেলে একটু খাবে, মাকে জানি। বাবা খাবে কিন্তু এই কেকটা করতে গিয়ে টোটাল কত মিনিট দিয়েছি, প্রথম দেওয়া হলো 15 মিনিট, 17 মিনিট, 2 মিনিট ধরো মাইক্রো ওভেনটা জাস্ট গরম করার জন্য দেওয়া হয়েছিল, 15 মিনিট দেওয়া হয়েছে। তারপরে দুবার করে একবার দিয়েছি 5 মিনিট, লাস্টবার দিয়েছি যেটা কেকটাকে একটু উল্টে, কারণ হচ্ছে তলা দিকে একটু কাঁচা ছিল, উল্টে দিয়েছিলাম, তখন দিয়েছি পুরো 10 মিনিট। মানে কতক্ষণ হলো, 15 মিনিট 20 মিনিট 25 মিনিট, সরি 25 মিনিট, ওই আধ ঘন্টা মতন পুরো টাইম দিয়েছে এদিক ওদিক করে। যাই হোক, একটু হয়তো মানে একটু হয়তো কম বেশি হতে পারে, কিন্তু আধ ঘন্টার এর মধ্যেও যে রেডি হবে না বুঝতে পারি না, এর মধ্যে এই আধ ঘন্টার মধ্যেও এতক্ষণ হয়। যাই হোক, আজকের ভিডিওটা শেষ করছি। আজকের ভিডিওটা যাচ্ছে তো এই হয়েছে, কেকটা এত রান্নার অভিজ্ঞতা আমার কোনোদিন এত খারাপ হয়নি আজকে যেটা হয়েছে, তাই তো। এই উপরের চিলকাটা এটা ভালো লাগে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমাদের যদি জানা থাকে কারো যে মাইক্রো ওভেনে কীভাবে করতে হয় আমাকে সেটা অবশ্যই কমেন্টে জানিও, কারণ আমি জানি না, তাহলে এরকম করতে করতে তাহলে অনেক জিনিস আমার নষ্ট হবে। তো যাই হোক, এটা কতটা খাবো জানিস না। তো আজকের মতন গুড নাইট, টাটা।